আজকে আলোচনা করব এই এসি ক্যাপাসিটর এবং ডিসি ক্যাপাসিটরের মধ্যে ডিফারেন্স এবং এটা কি কারণে কোন কাজে কিভাবে ব্যবহৃত হয়। তো আজকের এই মুহূর্তের আলোচনা হচ্ছে আমার এই ডিসি ক্যাপাসিটর। যে ডিসি ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, ডিসি ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন 63 ভোল্ট 470 ইউএফ। ইউএফ যত বেশি হবে তার তড়িৎ ধরে রাখা ইলেকট্রিক পালসকে পিউরিফাই করার ক্ষমতা অনেক বেশি হবে। আমরা এগুলো ব্যবহার করি ইলেকট্রনিক্স সার্কিটে ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? আমরা যখন কোনো এসিডিসি ভোল্টেজকে পিউরিফাই করব বা ফিল্টার করব, সেক্ষেত্রে আমরা একটা ডায়োড ব্রিজ তৈরি করি। কিভাবে না, ডায়োড ব্রিজ এইভাবেই তৈরি করা হয়। এই ধরুন ডায়োড, 4টে ডায়োড নেই, চারটে ডায়োড নিয়ে নিয়েছি। এই 4টে ডায়োড রয়েছে আমাদের। এবারে ধরুন এসি আর ডিসি ডায়োডের আমরা জানি এসি ডিসি, এসি ডিসি, এসি ডিসি, ডিসি এসি। তাহলে আমরা যখন এগুলোকে লাগাই তখন আমরা এসি আর ডিসিতে জয়েন্ট করি। এর প্লাস মাইনাস আমরা বুঝতে পারি। দেখুন মাইনাস চিহ্ন আছে, এই যে মাইনাস, এটা মাইনাসের দিক হবে এই লিডটা, আর এটা প্লাস। এভাবে আমরা কিন্তু সার্কিট বোর্ডে ডায়োড ব্রিজের ক্ষেত্রে আমরা এটাকে লাগিয়ে নেই। লাগানোর পরে এটা ফিল্টার হয়ে যায়, লাইন ভোল্টেজ আমরা ফিল্টার করি। ওকে, এরপরে নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসি ক্যাপাসিটর। এসি ক্যাপাসিটর নিয়ে আলোচনা করব। এসি ক্যাপাসিটর এটা দেখতে পাচ্ছেন, এটা আমরা বিশেষ করে 4MFD ফ্যানের ক্ষেত্রে ব্যবহার করি। যে কোনো সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রেও, ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রেও, কয়েলে এগুলো ব্যবহার করা হয়। কি কারণে ব্যবহার করা হয়? আমরা ধরুন একটা সিলিং ফ্যান, এটাকে স্ট্যাচর বলি, যেটার উপরে কয়েল জড়ানো থাকে সেটাকে আমরা স্ট্যাচর বলি। স্ট্যাটরের দুটো কয়েল থাকে, একটা থাকে ফাঁকেরটা, বাইরেরটা রানিং, আর ভেতরেরটা থাকে স্টার্টিং, আমরা এটা জানি। আর যে রিংটা, বলয়টা থাকে, এই রিংটা ম্যাগনেটিক ফিল্ডে যখন এটাতে তড়িৎ যায় তখন এটা চৌম্বক ফিল্ড তৈরি হয়, অর্থাৎ ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড, ইএমএফ তৈরি হয় এতে। তো আমাদেরকে এই ক্যাপাসিটার কিসের জন্য ব্যবহার করি সেটা বুঝিয়ে দিচ্ছি। আমাদের যখন আমি প্রথমে একটা ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। এটা হচ্ছে এই ডায়াগ্রামটা, এই যে ডায়াগ্রামটা আঁকলাম, এটা হচ্ছে এই রিংটা, আর এর ভেতরে আমি ধরুন একটা কয়েল ফার্স্ট একটা এঁকে নিয়েছি। এর একটা লুপ, টপ লুপ আর বটম লুপ। এবারে ফেজ আর নিউট্রাল, আমরা একটা জিনিস জানি, যেটা ফেজ সবসময় আবর্তিত হয় প্লাস মাইনাসে। সেটা কেমনভাবে না, সেকেন্ডে 50 বার, যার জন্য ফ্রিকোয়েন্সি 50 Hz হয়। 50 Hz ফ্রিকোয়েন্সি হওয়ার জন্যই এই যে ইলেকট্রিক তড়িতের পালসটা ফেজ একবার প্লাস হয় একবার মাইনাস হয়, সেটা সেকেন্ডে 50 বার হয়ে থাকে। এইবারে এই যে কয়েলে কি হয় না, একবার সাউথ হয় একবার নর্থ হয়, একবার সাউথ হয় একবার নর্থ হয়, আবার একবার নর্থ হয় একবার সাউথ হয়। আমরা জানি চৌম্বকের সমমেরু কখনোই আকর্ষণ করে না, বিকর্ষণ করে। তাই যখন দেখবেন সাউথের সামনে সাউথ চলে আসছে, তখন কিন্তু সাউথ মেরুকে ঠেলে দেবে। আবার নর্থ যখন পাশাপাশি আসবে, আবার নর্থকে ঠেলে দেবে। জানি যে তড়িৎ চৌম্বকের ক্ষেত্রেও সবসময় বিপরীত মেরু সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। তাই এই মেরুটাকে ঠিক করার জন্য এটা একটা কয়েল, আরেকটা কয়েল ব্যবহার করা হয়, যেটাকে রানিং রোটেট কয়েল হিসেবে ব্যবহার করি। এবার তাতেও কিন্তু সেই নর্থ সাউথ, সাউথ নর্থ এইভাবে হয়। এই পরিবর্তনটাকে
নিয়ন্ত্রণ করার জন্য আমরা এই ক্যাপাসিটর ব্যবহার করি। এই ক্যাপাসিটরের কাজ হচ্ছে এই দুটো কয়েলের ভেতরে 90 ডিগ্রি লিড নির্ণয় করে। 90 ডিগ্রি, দেখুন 90 ডিগ্রি লিড নির্ণয় করছে নর্থ সাউথে। এবারে কি হয়, যা এইটা নির্ণয় করার চেষ্টা করছে ক্যাপাসিটর, ফলে নর্থ সাউথটা পাশাপাশি যখন সাউথের কাছে নর্থ চলে আসছে, সাউথ চলে আসছে ঠেলে দিচ্ছে, নর্থের সামনে যখন নর্থ চলে আসছে ঠেলে দিচ্ছে, এইভাবে কিন্তু রোটেট শুরু হয়ে যায়। যখন আমাদের কয়েলে ইলেকট্রিক যায় তার সাথে সাথে সাইডের যে রিংটা, সেখানেও কিন্তু আগেও বলেছি ইএমএফ অর্থাৎ ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যায়। তাই সমমেরু কখনোই আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে, এবং বিপরীত মেরুকে আকর্ষণ করে। তাই এইভাবে রোটেট হতে থাকে এবং আমাদের যে কোনো মোটর আর রোটার ঘুরতে থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।